أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم أو كما قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত লাখো কোটি কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিনে জুমার নামাজের পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এসে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থ স্থান থেকে মুবারক জবানটা বলে উচ্চ সুরে মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য যে একটা বড় নিয়ামত। অনেক মানুষ এই নিয়ামত পাওয়ার পরেও বিভিন্ন কাজকামে ব্যস্ত, আবার বিভিন্ন মানুষ হাসপাতালে শুয়ে শুয়ে বলতেছে আজকে শুক্রবার জুমার নামাজটা বাড়িতে রাখলে পড়তে পারতাম, আছে না নাই? তাহলে যারা আজান কানে গেছে, কানে যাওয়ার পরেও জুমার নামাজের প্রস্তুতি নেয় না, তাদের মনে কার ভয় নাই? জোরে বলেন, কার ভয় নাই? আল্লাহ তাআলার ভয় নাই। সে চিন্তা করে আমি নামাজে গেলে হয়তো লেট হয়ে যাবে, আধা ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে যেতে পারে, আধা ঘন্টাতে আমার কাজ দেখা যাবে তো শেষ হয়ে যাবে। কিন্তু বেচারা এটা চিন্তা করে না, আমি কাজ করতেছি এমন অবস্থায় যদি মালাকুল মউত আমার সামনে আইসা দাঁড়ায় তাহলে আমার কাজ কোথায় যাবে? কাজ আমি অর্ধেক করলাম, এই মুহূর্তে মালাকুল মউত সামনে আইসা দাঁড়াইছে, ছুটি নেওয়া যাবো কি? যে কাজ শেষ করি এরপরে আইসো, নেওয়া যাবো? কথা বলেন, নেওয়া যাবো? নিতে পারবে না। কিন্তু তার মনের ভিতর এটা ভয় নাই যে আমি আজরাইল আসলে আমাকে কবরে যাইতে হবে, আমাকে ওই জায়গায় যাইতে হবে, আমি আগে আজান দিছি আগে নামাজে যাই, এই চিন্তা তার ভিতর নাই। মোবাইলের ভিতর যদি একটা মিস কল আসে বা একটা ফোন আসে, সাথে সাথে ব্রেক করেন না? করে না? কিন্তু মসজিদের 5টা 6টা মাইক দিয়ে আজান দেওয়া হয়, এরপরেও নামাজের সময় তার কোনো খবর নাই, আছে না নাই? এই জন্য বর্তমান জামানায় এই হাল অবস্থা। আগের যুগে তারা সাহাবায়ে কেরামরা নামাজ প্রকাশিত হওয়ার আগে যখন লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো, তখন কাফেররা আল্লাহর রাসূল যখন কাবা শরীফের সামনে সেজদাতে থাকতেন, কাফেররা উঠে নারী বুড়ি যা ছিল সব আল্লাহর রাসূলের পিঠের উপর রেখে দিত। বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট করে তারা নামাজ পড়ছেন, এরপরে তারা কখনো নামাজ ছাড়ে নাই। কিন্তু
বর্তমান মসজিদে আয়েশা যদি দেখে কারেন্ট নাই, ফ্যান নাই, গরম শেষ, বাইরে দাঁড়ায় থাকে, নামাজের সময় নামাজ পড়ি তো ঠিক নাই, ঠিক আছে না? না এমন মানুষ আছে না? নাই। কিন্তু এই যে যে জায়গাটায় বসে আছেন এটার মধ্যে শান্তি আর কোথাও নাই, ঠিক না? আল্লাহর এক বান্দার নাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর সবে কদর রাতে মদ পান করে, কি পান করে? সবে কদর রাতে সে মদ পান করে, এবং কি মাঝে মাঝে এলাকার ভিতর মদ খেয়ে মাতলামি করে। তার ছোট একটা কন্যা আছে, মাত্র 6 বছর বয়স। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সবে কদর রাতে মদের বোতল নিয়ে বাড়িতে আসছেন। মালিক ইবনে দিনার মদের বোতল নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার পরে এই মদের বোতলটা সে টেবিলের উপর রাখলেন। মদের বোতলটা যখন টেবিলের উপর রাখলেন, তাকাইয়া দেখে তার স্ত্রী যাই নামাজের মুসল্লায় নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো এমন রহমান, তুমি তো এমন গফফার, তুমি গুনাহগারদেরকে মাফ করে নেওয়ালা, তুমি সমস্ত মানুষের ক্ষমা করে নেওয়ালা। আয় আল্লাহ, তুমি আমার স্বামীকে তুমি হেদায়েত করে নাও। এমন ভাবে দোয়া করতেছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এখান থেকে চলে আসলেন মদ খাওয়ার জন্য। এসে দেখে যে টেবিলের উপর সে মদটা রাখছে, তার যে ছোট 6 বছরের বাচ্চাটা ওটা হাতে নাড়া দিয়ে নিচে পালায় গেল, মদ পড়ে গেছে। মালিক ইবনে দিনার এবারে চিন্তা করে, হায় হায়, আজকে তো আমার মদ খাওয়া হইল না। এমন ভাবে কান্না করতে করতে মাটিতে পড়ে ঘুমিয়ে যায়। বছর ঘুমিয়ে গেছে। এমন ভাবে যাইতে যাইতে 8 মাস পার হয়ে যায়। কয় মাস? 8 মাস। 8 মাস পরে এই যে ছোট শিশুটা, এই শিশুটা কোন দুর্ঘটনা বশত মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মালিক ইবনে দিনার এই ছোট মেয়েটা যখন বিদায় হয়ে গেছে, আবার যখন 3 মাস পার হয়ে গেছে, আবার শবে কদর রাত আসলো। মালিক ইবনে দিনার আবার মদের বোতল নিয়ে বাড়িতে আসলো। এবার আসিয়া তাকাইয়া দেখে নিজের স্ত্রী এবার সেজদায় পড়ে আল্লাহর কাছে করে, মালিক আমি তোমার কাছে আর কিছু চাই না, তোমার কাছে আমি আর কিছু চাই না। আল্লাহ আমি তোমার কাছে চাই তুমি আমার স্বামীকে হেদায়েত করে নাও। স্ত্রী শুধু এটাই দোয়া করে, আমি তোমার কাছে আর কিছু চাই না, তুমি শুধু আমার স্বামীটাকে হেদায়েত করে নাও। আল্লাহর কাছে যখন এমন ভাবে কান্না করে, মালিক ইবনে দিনার দরজা দিয়ে যখন ঘরের ভিতর প্রবেশ করতেছে, দরজার সাথে মদের বোতলটা ঘষা খায়, মদের বোতলটা পড়ে গেছে। এবার এবছর মদের বোতল ভাঙে গেছে, আবার এবছর মদ খেতে পারলো না। মনের ভিতর কষ্ট নিয়ে আবার কান্না করতে করতে মাটিতে পড়ে ঘুমিয়ে গেছে। মাটিতে পড়ে যখন ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাওয়ার পরে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখেন বিশাল আকারের বড় একটা সাপ তারে তাড়া করতেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি যেই দিকে যাই, যেই দিকে দৌড়াই, শুধু সাপ আমার পিছন দিক দিয়া দৌড়াই, আমি সাপের সাথে দৌড়াইয়া পারি না, বিশাল বড় সাপ। আমি চিৎকার দিয়া বলি, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। আমি তাকাইয়া দেখি আমাকে বাঁচানোর মতো কেউ নাই। এমন অবস্থায় তাকাইয়া দেখি সাদা পোশাক পরা একটা লোক দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করে, এ মালিক কোথায় যাও, কোথায় যাও?
আমি বললাম, ভাই আমাকে দেখো, একটা সাপ পিছন দিক দিয়ে তাড়া করতেছে। আমি সাপ থেকে বাঁচার জন্য দৌড়াই, কিন্তু সাপের সাথে আমি পারতেছি না। আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। যখন এই কথা লোকটারে বললেন, ওই লোকটা ডাক দেয়, কই মালে, আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার ভিতরে নাই। তবে ওই পাহাড়ের চূড়ায় যান, গিয়া দেখেন এই জায়গায় আপনার জন্য একজন অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আপনি ওই জায়গায় যান, গিয়া দেখেন আপনার জন্য একটা লোক অপেক্ষা করতেছে। মালিক ইবনে দিনার দৌড়াইয়া ওই পাহাড়ের চূড়ায় গিয়া দরজায় ডাক দিলেন, কে আছো? এবার শিশু একটা ছোট্ট মেয়ে বাইরে হয়ে আসলো। ছোট শিশুটা যখন বাইর হয়ে আসলো, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার বলে, মা তুমি আমাকে বাঁচাও, এই সাপটা থেকে আমাকে বাঁচাও। সাপ যখন মালিক ইবনে দিনারকে কামড় দেওয়ার জন্য এমন ভাবে আগে আসলো, ছোট শিশু বাচ্চাটা সাপটাকে জোরে একটা থাবা দিছে। থাবা দেওয়ার সাথে সাথে সাপটা এখান থেকে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইমানের আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার মেয়েটাকে চুমকে বলে, মা তুমি কে? মেয়েটা বলে, বাবা আমি তোমার সেই কন্যা যে কিনা 3 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে আসলাম। দরকার লাগছে? ওই মেয়েকে দরকার লাগছে নি? জোরে বলেন, লাগছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা। মেয়েটা ডাক দেয়, কই বাবা এই যে সাপটা তোমার দৌড়াইতেছে, সাপটা তোমাকে কামড় দেওয়ার জন্য আসলো। ডানেও দেখো কেউ নাই, বামেও কেউ নাই, তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। ও বাবা, ওই যে রাস্তার মধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সে আমার পথ দেখায় দিয়েছে, সে হয়েছে তোমার বদ আমল। কে? জোরে বলেন, কে? বদ আমল। সে বলেছে তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা তার নাই, এই জন্য সে আমার কাছে পাঠায় দিচ্ছে। এই বদ আমল, তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা তার নাই। আজকে থেকে তুমি হেদায়েত হয়ে যাও গো বাবা। এই সাপের কামড় তুমি সহ্য করতে পারবা না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আসলাম, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এমন ভাবে বলেন, সেদিন থেকে আমি এমন ভাবে ঈমান আনছি, সেদিন থেকে আমি এমন ভাবে তওবা করলাম, এখন আমি আমার মাওলার গোলামি ছাড়া আর কোনো কিছুই বুঝি না। বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, তাকাইয়া দেখে কবরের পাশে 2টা ব্যক্তি দাঁড়াইয়া দাঁড়াইয়া কি যেন লিখতেছে। বলে, আপনারা কোথায় থেকে আসছেন? আপনাদেরকে তো দেখি না কখনো এই এলাকায়। বলে, আমরা এই পৃথিবীর কেউ না, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আমরা আসমানি ফেরেশতা। কেন আসলেন? আমরা এই এলাকার মধ্যে জান্নাতি মানুষদের লিস্ট করতেছি। কি করতেছি? জান্নাতি মানুষের লিস্ট করতেছি। দেখেন তো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, আমি মালিকের নামটা লিস্টিতে আছে। লিস্টিতে একটা একটা করে নাম পড়তেছি, প্রথম থেকে লাস্ট সীমানা পর্যন্ত আসে, মালিকের কোনো নাম পায় না। ফেরেশতা যখন বলে আপনার নাম নাই, মালিক এবার জমিনে পড়িয়া গলা কাটা মুরগির মতো লাফাইতেছে আর বলে, আল্লাহ আপনার কাছে আমি তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এমন ভাবে আল্লাহর কাছে কান্না করতেছে। ফেরেশতারা ডাক দেয়, কই মালিক আপনার নাম যদি এই লিস্টিতে নাও থাকে, তবে আল্লাহ তাআলা আপনার নাম সুন্দর করে উপরে লিখে রাখছেন। আল্লাহু আকবার।
তাহলে সে কি হেদায়েত ছিল নাকি গুনাহগার ছিল? কোথায় থেকে কোন জায়গায় আছে দেখছেন? তার নাম স্বয়ং আল্লাহ তাআলা লিখে রাখছে, ফেরেশতাদের কাছ থেকে লেখাই নাই। তো আমাদেরকে এরকম তওবা করার দরকার আছে না নাই? আছে না নাই? আজান দেয়, দেখা যায় মসজিদ খালি, ঠিক কিনা? দেখা যায় মসজিদ খালি, মুসল্লি নাই। মাঝে মাঝে কিছু মসজিদে দেখা যায় ইমাম সাহেব আজান দিয়ে ইমাম সাহেব একা একাই নামাজ পড়ে। আছে না নাই এমন মসজিদ? এলাকাত কি মুসল্লি নাই? আসেনি এলাকায় মানুষ, কিন্তু মসজিদ খালি, মসজিদ খালি। আজকে এলাকায় একটা গানের আয়োজন করলে ওই জায়গায় মানুষের কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আগের দেখা যাইতো এক বাড়িতে একটা গানের আসর করলে সাথে সাথে আর এক বাড়িতে আর একটা গানের আসর করতো। এরপরে এলাকার ভিতরে কমপক্ষে 10 থেকে 20টা গানের আসর হতো, ঠিক কিনা? কিন্তু বর্তমান একটা এলাকায় যদি 2টা মাহফিল হয়, 3টা মাহফিল করার লাগে দেয়, ঠিক কিনা? দেয়? দেয় না। কেন দেয় না? এই জায়গায় কোরআনের বাণী হবে, এই জায়গায় কোরআন থেকে তাফসীর করা হবে, এই জায়গায় কোরআন থেকে সরাসরি আলোচনা করা হবে, এটা তাদের কানে পড়া হয় না। এমন মানুষ আছে না? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা ভাবিস না আমি তোরে দুনিয়াতে অনর্থক বানাইছি। কখনো ভাবিস না, চিন্তাও করিস না আমি তোরে দুনিয়াতে অনর্থক বানাইছি। তোরে বানাইছি যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? অনর্থক আমাদেরকে বানাইছে, কথা বলেন, অনর্থক বানাইছে আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, তোদেরকে বানানোর আমার একটা উদ্দেশ্য আছে। কেমন উদ্দেশ্য? সমস্ত কিছু যা আছে তোর ইবাদত করবি, তুই শুধু আমি আল্লাহর ইবাদত করবি। তা